ফ্লুয়েন্টলি ইংরাজি বলতে দিনে চাই 10 থেকে 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিট যদি তোমরা নিজেকে দাও তাহলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা থেকে কেউ আটকাতে পারবে না। আজকের ভিডিওতেও থাকছে ডেইলি ইউজ সেন্টেন্স, আমি বলবো তার সাথে সাথে তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে। এর সাথে তোমরা শিখবে সঠিক প্রোনাউন্সিয়েশন এবং ডিফিকাল্ট ওয়ার্ডসের মানে একটা ভিডিওতে হচ্ছে ইংরাজি প্র্যাকটিস, এর সাথে হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, সাথে হচ্ছে সঠিক প্রোনাউন্সিয়েশনের প্র্যাকটিস। দেরি কিসের, শুরু করি। আমি বলবো, সাথে সাথে তোমরা আমার সাথে বলবে। রিপিট আফটার মি ফর ইচ সেন্টেন্স। স্টার্ট। আমি অন্যের জীবনে হস্তক্ষেপ পছন্দ করি না। I don't like interfering in others' lives. I don't like interfering in others' lives. ইন্টারফেয়ার করার অর্থ হচ্ছে অন্যের জীবনে হস্তক্ষেপ করা, কোনো কিছু বিষয় হস্তক্ষেপ করা যেখানে তোমার কোনো অধিকার নেই। তাহলে ইন্টারফেয়ারিং এর অর্থ কি? অন্যের জীবনে হস্তক্ষেপ করা, নাক গলানো, যাকে সোজা বাংলায় আমরা বলে থাকি। সেন্টেন্সটা কি হলো? I don't like interfering in others' lives. বলো আমার সাথে, I don't like interfering in others' lives. Once more, I don't like interfering in others' lives. Perfect. তারা বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। They are playing football in the rain. Repeat after me now. They are playing football in the rain. They are playing football in the rain. Perfect. এর পরের সেন্টেন্স, অবিশ্বাস্য সুন্দর। Incredibly beautiful. Incredibly beautiful. অবিশ্বাস্য শব্দের অর্থ ইনক্রেডিবল, যেটা বিশ্বাস হয় না। ইনক্রেডিবল, বলো আমার সাথে, ইনক্রেডিবল। ইনক্রেডিবল, এটাকে যখন আমরা অ্যাডভার্ব করব, ইনক্রেডিবলি বিউটিফুল, অবিশ্বাস্য সুন্দর। Once more, repeat after me. Incredibly beautiful. Right now, once more. Incredibly beautiful. Perfect. তারা সবজি কিনতে গেছে। They went to buy vegetables. Once more, they went to buy vegetables. আচ্ছা, ওয়ার্ডটা কিন্তু ভেজিটেবল নয়। তোমরা অনেকেই ভেজিটেবল বলো। ইটস ভেজিটেবল। ভেজিটেবল, ভেজি নয়, জি নয়, জ, ভেজিটেবল। Once more, repeat after me. Vegetable. Once more, vegetable. সেন্টেন্সটা কি হলো? They went to buy vegetables. Last time, they went to buy vegetables. Perfect. এবছর শব্দবাজি কিনবেন না। Don't buy crackers this year. আচ্ছা, তোমরাও যারা শব্দবাজি পড়াও, বেশি শব্দবাজি পড়িও না। এতে কি হয়? এতে আমাদের পরিবেশটা দূষিত হয়, সাথে যারা ধরো একটুখানি অসুস্থ আছেন, হার্টের প্রবলেম আছে, অবলা যে কুকুর বিড়াল যেগুলো রাস্তায় থাকে, তাদের কিন্তু খুব সমস্যা হয়। শব্দবাজি না পড়িয়ে আলোরবাজি পড়াবে। ফিরে আসা যাক আমাদের সেন্টেন্সে। এবছর শব্দবাজি পুড়িও না। ডোন্ট বাই ক্র্যাকার্স দিস ইয়ার। ক্র্যাকার্স মানে শব্দবাজি। তাহলে শেখার সাথে সাথে কি হচ্ছে? ডেভেলপমেন্ট অফ ভোকাবুলারি হচ্ছে, কিন্তু অনেক নতুন শব্দ শিখছো। ডেভেলপমেন্ট অফ ভোকাবুলারির সাথে সাথে হচ্ছে সঠিক প্রোনাউন্সিয়েশন শেখা। একটা ভিডিওয়ে অনেক কিছু শিখে নিতে পারছো। এর জন্যই কিন্তু ফলো করতে হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, এখনই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও। ডোন্ট বাই ক্র্যাকার্স দিস ইয়ার। রিপিট আফটার মি নাও। ডোন্ট বাই ক্র্যাকার্স দিস ইয়ার। রাইট নাও, ওয়ান্স মোর। ডোন্ট বাই ক্র্যাকার্স দিস ইয়ার। পারফেক্ট। আমায় একটা উদাহরণ দিন বা আমায় একটা উদাহরণ দেখান। শো মি ওয়ান এক্সাম্পল। শো মি ওয়ান এক্সাম্পল। আচ্ছা, এই ওয়ার্ডটা এক্সাম্পল নয়, এক্সাম্পল। এক্সাম্পল, আরেকবার বলো, এক্সাম্পল। এক্সাম্পল, পারফেক্ট। শো মি ওয়ান এক্সাম্পল। রিপিট আফটার মি নাও। শো মি ওয়ান এক্সাম্পল। লাস্ট টাইম বলো, শো মি ওয়ান এক্সাম্পল। দারুণ হয়েছে। আপনি কি খেলাধুলায় আগ্রহী? আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস? আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস? ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড নয়। আমরা খুব বাংলাটা খুব ছড়িয়ে বলি, ইন্টারেস্টেড নয়, ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড, আরেকবার বলো, ইন্টারেস্টেড। আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস? আরেকবার বলো, আর ইউ ইন্টারেস্টেড ইন স্পোর্টস? পারফেক্ট। আমায় একটা নতুন মোবাইল কিনতে হবে। I have to buy a new mobile. I have to buy a new mobile. Now repeat after me. I have to buy, আমায় কিনতে হবে। I have to buy a new mobile, একটা নতুন মোবাইল। এবার এই মোবাইলের জায়গায় যদি মোটরসাইকেল হয়, I have to buy a new motorcycle. ল্যাপটপ হতে পারে,
I have to buy a new laptop. তাহলে নাউনটা পরিবর্তন করে করে এই স্ট্রাকচারে কিন্তু তোমরা অনেক নতুন সেন্টেন্স নিজেরাই ব্যবহার করতে পারো। এবার আমার সাথে বলো, I have to buy a new laptop. Next, I have to buy a new motorcycle. I have to buy a new mobile. Perfect. আসুন তার জন্য প্রার্থনা করি। Let's pray for him. Let's pray for him. আরেকবার বলো, let's pray for him. Perfect. সে কি ইংরেজি শিখতে আগ্রহী? Is he interested in learning English? Is he interested in learning English? আরেকবার বলো আমার সাথে, Is he interested? সে কি আগ্রহী ইংরেজি শিখতে? In learning English. Is he interested in learning English? আমার সাথে এবার বলো, Is he interested in learning English? এবার অন্য কিছু শেখা হতে পারে, ধরো ইংরেজির পরিবর্তে অন্য কোনো ভাষা শিখবে, স্প্যানিশ। Is he interested in learning Spanish? হিন্দি শিখতে পারে, Is he interested in learning Hindi? এবার ধরো ভাষা না শিখে অন্য কিছু শিখবে, ধরো গিটার বাজাতে শিখবে, কি বলবে? Is he interested in learning guitar? Is he interested in learning drawing? ঠিক আছে, কোনো কিছু শেখাতে সে আগ্রহী কিনা এটা প্রশ্ন করতে তোমরা এই বাক্যটা ব্যবহার করতে পারো। এরপরের সেন্টেন্স দয়া করে আরেকবার বলবেন। আমরা অনেক সময় টিচারকে এটা বলি কোনো কিছু বুঝতে না পারলে বা শুনতে না পারলে, যে আরেকবার বলবেন। ইংলিশে কিভাবে বলবে? Could you repeat it please? Could you repeat it please? Now repeat after me. Could you repeat it please? Once more. Could you repeat it please? Could শব্দটা একটুখানি পোলাইট রিকোয়েস্ট বোঝায়। would ইউজ করতে পারো, কিন্তু would-এ একটু কম পোলাইট ব্যাপারটা বোঝায়। কুড আমরা তখনই ইউজ করব যখন আমরা কোনো সিনিয়রকে বলবো, টিচারকে বলবো, একটু বেশি পোলাইট ওয়েতে যখন আমরা ব্যবহার করব তখন আমরা কুড শব্দটা ইউজ করব। ওয়ান্স মোর, কুড ইউ রিপিট ইট প্লিজ? পারফেক্ট। আমার হাতে একদম সময় নেই। আই এম রানিং আউট অফ টাইম। আই এম রানিং আউট অফ টাইম। ওয়ান্স মোর, আই এম রানিং আউট অফ টাইম। রানিং আউট অফ এই ফ্রেজটার অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া। ধরো তোমার গাড়িতে পেট্রোল নেই, কি বলবে? The car is running out of petrol. The car is running out of petrol. তাহলে দেখো এই ভিডিও থেকে একটা নতুন ফ্রেজও কিন্তু তোমরা শিখে নিতে পারলে, সাথে হয়ে গেল তোমাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট। পরের সেন্টেন্স, যা খুশি তাই করো। Do whatever you want. Do whatever you want. Repeat after me. Do whatever you want. Do whatever you want. Perfect. তিনি দোষী। He is guilty. He is guilty. Once more, he is guilty. Guilt শব্দের অর্থ দোষ বা অপরাধ। যিনি দোষী বা অপরাধী তাকে আমরা বলবো guilty. He is guilty. Last time, he is guilty. Perfect. সে তার কাকিমার সাথে কথা বলছে। She is talking with her aunt. She is talking with her aunt. Last time, she is talking with her aunt. Once more, repeat after me. She is talking with her aunt. Perfect. আমি কলকাতায় বেড়ে উঠেছি বা বড় হয়ে উঠেছি। I was brought up in Kolkata. Brought up শব্দের অর্থ বড় হয়ে ওঠা। যদি তুমি গ্রামে বড় হয়ে ওঠো কি বলবে? I was brought up in a village. শহরে বড় হয়ে উঠলে I was brought up in a town. Brought up শব্দের অর্থ বেড়ে ওঠা। আমাদের অরিজিনাল সেন্টেন্স কি ছিল? I was brought up in Kolkata. Repeat after me. I was brought up in Kolkata. Once more. I was brought up in Kolkata. Perfect. অলস হবেন না। Don't be lazy. Don't be lazy. Last time, don't be lazy. Lazy নয়, lazy. Lazy. Don't be lazy. Right. Don't be lazy. Perfect. আজকের ভিডিওর লাস্ট সেন্টেন্স, নিজের জন্য একটি চাকরি খুঁজুন। Find a job for yourself. Find a job for yourself. Find a job for yourself. নিজের জন্য একটা কাজ খুঁজুন বা চাকরি খুঁজুন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, যারা ইংরেজি শিখছে প্র্যাকটিস করার বাড়িতে কেউ নেই তাদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগছে। তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নতুন ভিডিও বানাতে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।